শনিবারের পর আবার গরম গিরিশ পার্ক। হঠাৎ করে বিজেপি গিরিশ পার্ক থানা অভিযান, থানা গেট ভাঙার চেষ্টা, ব্যারিকেড করেছিল পুলিশ, সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপিকে আটকাতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছেন বিজেপি কর্মী সমর্থকরা। গত শনিবার তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক, আর আজকে গিরিশ পার্ক থানা অভিযানকে ঘিরে এই মুহূর্তে গরম গিরিশ পার্ক। দেখুন পুলিশ কর্মীরা চেষ্টা করছেন বিজেপি কর্মীদের আটকাতে। সেই গিরিশ পার্ক থানার গেট বন্ধ করে দেওয়া হয়েছে, সেই গেট টপকানোর চেষ্টা বিজেপি কর্মী সমর্থকদের। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, তমগ্ন ঘোষের নেতৃত্বেই কি এই অভিযান? উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে আজকে কিন্তু অভিযান করা হচ্ছে। তমগ্ন ঘোষকে সেদিনকে আক্রমণ করা হয়েছিল, তিনি আজকে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। কিন্তু এক্ষেত্রে দেখা যায় উত্তর কলকাতা যে বিজেপি কর্মী তাদের পক্ষ থেকে আজকে যখন এই থানা ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়, একেবারে লক্ষ্য করা যায় গিরিশ পার্কের কাছে যখন আগে ব্যারিকেড করা হচ্ছিল, সেই ব্যারিকেড কিন্তু পুলিশের পক্ষ থেকে করা হচ্ছিল এবং সেই ব্যারিকেড জোর করে বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে গিরিশ পার্ক থানার সামনে ভেঙে চলে আসে। এরপরে থানার গেটে কিন্তু জোর করে ওপরে উঠে যায় এবং সেই গেট ভাঙার চেষ্টা করে। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থক এবং বিজেপি কর্মী সমর্থকের দাবি গিরিশ পার্কে যে পরিস্থিতি হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বিজেপি কর্মীদেরকে আক্রমণ করা হয়েছিল, মারধর করা হয়েছিল এবং বিজেপি কর্মী সমর্থক তাদেরকে কিন্তু আটক করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। এই তাদের দাবি ছিল এবং তাদেরকে অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তি দিতে হবে। সেই দাবি নিয়েই কিন্তু আজকে এই গিরিশ পার্ক থানা অভিযান ছিল এবং সেখানে এই অভিযান আগেই ডেকেছিল। কিন্তু বিশৃঙ্খলামূলক পরিস্থিতি তৈরি হয় এবং ব্যারিকেড তো গতকালকে একেবারে উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে অভিযানে ডাক দেওয়া হয়েছিল। যে পরিস্থিতি হয়েছিল, বিজেপি কর্মী সমর্থক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই কারণেই অভিযানের ডাক দেওয়া ছিল, পূর্বঘোষিত তাদের কর্মসূচি ছিল। এবং যখন গিরিশ পার্ক থানার কাছে ব্যারিকেড করা হয় পুলিশের পক্ষ থেকে, সেই ব্যারিকেড ভেঙে একেবারে গিরিশ পার্ক থানার সামনে বিজেপি কর্মী সমর্থক তারা চলে আসে, থানার গেটে জোর করে গেট ভাঙার চেষ্টা করে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে সামাল দেওয়ার জন্য যখন চেষ্টা করা হয়, সেই সময় ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়। এখনো পর্যন্ত যে ছবি তুমি দেখতে পাচ্ছ, থানার গেট সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে, বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বলা হচ্ছে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সেই দাবি নিয়েই কিন্তু ইতিমধ্যেই মুক্তির দাবিতে তারা আজকে ডেপুটেশনের ডাক দিয়েছিল এবং গিরিশ পার্ক থানার সামনে এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছে এবং তাদের দাবি অবিলম্বে যে 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে এবং গিরিশ পার্কের যে পরিস্থিতি হয়েছে সেখানে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে মারধর করা হয়েছে তা দাবি করছে পুলিশের পক্ষ থেকে। সে কারণে তৃণমূলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, যে কারণেই তারা কিন্তু গিরিশ পার্ক থানা অভিযানে ডাক দিয়েছিল। এর পরবর্তী ক্ষেত্রে গিরিশ পার্ক থানার ঠিক আগেই যখন ব্যারিকেড করা হয়, সেই ব্যারিকেড জোর করে ভাঙে, সেই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করে এবং থানার গেটে উঠে বিক্ষোভ যেমন দেখায়, থানার গেট জোর করে ভাঙার চেষ্টা করে এবং এখনো পর্যন্ত তুমি ছবিতে দেখতে পাচ্ছ উত্তেজনামূলক পরিস্থিতি রয়েছে। পুলিশের পক্ষ থেকে বারবার কর্মসূচি যে ব্যারিকেড ভাঙলেন বিজেপি কর্মীরা, পুলিশ কি যথাযথভাবে প্রস্তুত ছিল না? দেখো, যে আগে থেকে ঘোষিত কর্মসূচি হলেও যেভাবে ব্যারিকেড করা হচ্ছিল, সেখান থেকে কিছুটা হলেও মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এমনটা আন্দাজ করতে তারা পারেনি। তার কারণ একটি মাত্র থানার কাছে ব্যারিকেড করা হয়েছিল, লোহার রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড একেবারে ভেঙে জোর করে বিজেপি কর্মী সমর্থক তারা যে থানার সামনে এসে পড়বে বা থানার সামনে গেট ভাঙার চেষ্টা করবে, এই পরিস্থিতি একবারও আজ করতে পারেনি, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা তাদের দাবিতে অনড়। যে বিজেপি কর্মী সমর্থক যাদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে, জামিন ব্যবস্থা করতে হবে, এমনটা বলা হচ্ছে এবং তৃণমূল কর্মী সমর্থক তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে, কারণ বিজেপি কর্মী সমর্থক তাদেরকে মারধর করা হয়েছিল, এমনটা তারা অভিযোগ করছে। এবং ইতিমধ্যে তুমি আরো ছবি দেখতে পাচ্ছ, থানার সামনে বিজেপি কর্মী সমর্থক একদিকে তারা যেমন বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে, অন্যদিকে পুলিশের সামনে কিন্তু রীতিমতো তারা থানার গেট আটকে এইভাবেই বিক্ষোভ দেখাচ্ছে। আসবো তোমার কাছে আসবো। নিউজ 18 বাংলায় যারা এই মুহূর্তে চোখ রেখেছেন তাদের জন্য জানাই যে শনিবার বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই গিরিশ পার্ক এলাকা এবং মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে এবং হামলা হয়, ভাঙচুর হয় শশী পাঁজার বাড়িতে এবং কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতারও করা হয়। তার প্রতিবাদে কালকেই কর্মসূচি ঘোষণা করেছিল উত্তর কলকাতা বিজেপি এবং তারপরে আজকে ব্যারিকেড ভেঙে একেবারে
গেটের সামনে, থানার গেটের সামনে এই মুহূর্তে বিক্ষোভ। এই গেট টপকানোর চেষ্টা, গেট ভাঙার চেষ্টা বিজেপি কর্মীদের। এখনো পর্যন্ত পুলিশ ব্যারিকেড যা করেছিল সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যান বিজেপি কর্মী সমর্থকরা। তাদের দাবি, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের জামিনের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে আর গ্রেফতার করে রাখা যাবে না। বিজেপি এই মুহূর্তে সেই দাবিতেই অনড় রয়েছে, বিজেপি কর্মী সমর্থকরা অনড় রয়েছেন। এবং এখন মহিলা বিজেপি কর্মী বেশ কয়েকজন তারা বসে পড়েছেন গিরিশ পার্ক থানার সামনে। আরও একবার অনুপের কাছে চলে যাব। অনুপ, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে গিরিশ পার্ক থানার সামনে তারা কিন্তু এই মুহূর্তে একদিকে বিজেপি কর্মী সমর্থক তারা রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে থানার গেট আটকে। অন্যদিকে একদল বিজেপি সমর্থক তারা পুলিশের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে রয়েছে। তার কারণ যে পরিস্থিতি গত শনিবার হয়েছিল তৃণমূল বিজেপির মধ্যে সংঘর্ষ, সেক্ষেত্রে বলা হচ্ছে শুধু বেছে বেছে বিজেপি যারা কর্মী সমর্থক তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কোনো এখনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বিজেপি কর্মী সমর্থক, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়েই কিন্তু তারা গিরিশ পার্ক থানা অভিযানের যখন ডাক দিয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে আশঙ্কা দেখা যায় মিছিল করে গিরিশ পার্ক থানার কাছে যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডে তারা প্রবেশ করে। ব্যারিকেডের সামনে এসে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি হয়। পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে লক্ষ্য করা যায় বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু জোর করে পুলিশকে ব্যারিকেড যে করেছিল পুলিশকে ধাক্কা দিয়ে সেই ব্যারিকেড ভেঙে ভিতরে প্রবেশ করে। এবং প্রত্যেক বিজেপি কর্মী সমর্থক তারা ভিতরে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে থানার সামনে গেটকে কিন্তু ভাঙার চেষ্টা করে, ভাঙচুরের চেষ্টা করে এবং গেটের উপরে দাঁড়িয়ে পড়ে বিক্ষোভ দেখায়। তুমি ছবিটা আরেকবার দেখানোর চেষ্টা করবো। পুলিশের পক্ষ থেকে যখন বলা হচ্ছে তারা ডেপুটেশন নিতে প্রস্তুত, সে সময় কিন্তু আবার পুলিশকে ঘিরে নতুন করে বিক্ষোভ দেখানো হচ্ছে। তার কারণ তাদের যে দাবি ছিল সেই দাবি থেকে তারা একবারও পিছু হটতে চায় না। সেই কারণেই তারা তাদের দাবিতে অনড় হয়েই কিন্তু এখনো পর্যন্ত গিরিশ পার্ক থানার সামনে এইভাবে বিক্ষোভ দেখাচ্ছে। এবং তাদের যে দাবি অবিলম্বে যে বিজেপি কর্মী সমর্থক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় বিজেপি তৃণমূল সংঘর্ষ যে হয়েছিল সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল। তারপরেও কোনো তৃণমূল কর্মী সমর্থকদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, তারা এমনটা অভিযোগ জানাচ্ছে। যে কারণেই কিন্তু ঘোষিতভাবে এই গিরিশ পার্ক থানা অভিযানের ডাক দিয়েছিল বিজেপি, উত্তর কলকাতা বিজেপির পক্ষ থেকে। এবং এই মুহূর্তে ছবি আমি দেখাই, তুই দেখাতে বলি বিজেপি কর্মী সমর্থক তারা একদিকে থানার সামনে যেমন গেট আটকে বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে, ভিতরের চিত্র তো দেখাই পুলিশের পক্ষ থেকে সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছে। তারই পাশাপাশি দেখলে দেখা যাবে অন্যদিকে পুলিশকে ঘিরে এখনো পর্যন্ত বিজেপি কর্মী সমর্থক তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি সেই দাবিতে মূলত অনড়, সেই কারণেই এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে এইভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে সমর্থকদের। এবং তারা পুলিশ ডেপুটেশন নিতে রাজি, কিন্তু ডেপুটেশন দিতে এসেছেন যখন তখন বিজেপি কর্মী সমর্থকরা এখনো পর্যন্ত এই দাবিতে কেন অনড়, কি বলছেন বিজেপির নেতারা এবং তারা কতক্ষণ চালাবেন? কারণ পুলিশ তো বলছে ডেপুটেশন নিতে রাজি। বিজেপি কর্মী সমর্থক তাদের দাবি আগে কিন্তু পুলিশের সঙ্গে তারা কথা বলতে চেয়েছিল, তারা ডেপুটেশন দেবে, সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে সেই সময় কোনো সেভাবে সহযোগিতা করা হয়নি এমনটা তারা জানায়। এরপরেই তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করে এবং পরবর্তী দেখা যায় বলপূর্বক তারা কিন্তু ব্যারিকেড ভেঙে থানার সামনে চলে আসে এবং পুলিশের সঙ্গে রীতিমতো বচসা ধস্তাধস্তি পরিস্থিতি জড়িয়ে পড়ে। তার পরবর্তী লক্ষ্য করা যায় যে বিজেপি কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই যে গিরিশ পার্ক থানা সেই থানার সামনে কিন্তু গেট ভাঙার চেষ্টা করে। পরবর্তী ক্ষেত্রে উত্তেজনামূলক পরিস্থিতি হয়, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশের সঙ্গে যখন বারবার দফায় দফায় কথা হচ্ছে তারা কিন্তু এই মুহূর্তে ডেপুটেশন নিতে রাজি এমনটা জানিয়েছে। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তাদের বক্তব্য এই যে ঘটনা পুলিশের পক্ষ থেকে আগে যখন বলা হলো তারা কেন কোনো কর্ণপাত করলো না এবং সেই দাবি নিয়ে ইতিমধ্যে অনড় হয়ে এবং যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তিপণের কথা বলা হচ্ছে এবং সেই তাদেরকে ইতিমধ্যে মুক্তি দিতে হবে এই দাবি নিয়েই কিন্তু তারা এখনো বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে ছবিতে দেখতে পাচ্ছ পুলিশের পক্ষ থেকে যেমন গিরিশ পার্ক থানার যে গেট সেই গেট যেমন ধরে রাখা হয়েছে, অন্যদিকে উল্টো দিক থেকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। এখনো উত্তেজনামূলক পরিস্থিতি, তারা কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন এমনটাই তারা জানাচ্ছেন। কারণ গত শনিবার যে পরিস্থিতি হয়েছিল সেক্ষেত্রে বেছে বেছে বলা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের না গ্রেপ্তার করে শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছিল। তাদের দাবি অভিযোগ পাল্টা অভিযোগ ছিল এবং সেই কারণেই কিন্তু এই পরিস্থিতি পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করায় বিজেপি কর্মী সমর্থক এবং এই যে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাদের মুক্তির দাবি, সেই দাবি নিয়েই কিন্তু তারা আজকে ডেপুটেশন এসেছে উত্তর কলকাতা। এই মুহূর্তে কি গেট খুলে কথা চলছে পুলিশের সঙ্গে? কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি
একটু যদি কথা কি চলছে পুলিশের সঙ্গে আমরা যদি দেখাতে পারি তাহলে হয়তো দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি। কারণ ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূলের কাউকে গ্রেফতার করা হয়নি কেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দিতে হবে, জামিন দিতে হবে। এবং এখনো পর্যন্ত যে ছবি আপনারা দেখছেন নিউজ 18 বাংলায় তা হলো যে এই গেট, গিরিশ পার্ক থানার যে গেট, সেই গেট আটকে বিক্ষোভ চলছে বিজেপি কর্মী সমর্থকদের। গত শনিবার গিরিশ পার্ক উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল বিজেপি সংঘর্ষে। শশী পাঁজা মন্ত্রীর বাড়িতে হামলা ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তারপরে 10 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়। তারই প্রতিবাদে গতকালই তারা এই গিরিশ পার্ক থানা অভিযান কর্মসূচি ঘোষণা করে। আজকে গিরিশ পার্ক থানা অভিযানের প্রথমেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। বেশ কয়েকজন ব্যারিকেড ভেঙে তারপরে এগিয়ে যান গিরিশ পার্ক থানার সামনে। গেট আটকে দেয় পুলিশ, কিন্তু গেট টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা। এমনকি গেট ভাঙারও চেষ্টা করা হয় বলে অভিযোগ। এখন ডেপুটেশন দিতে চান বিজেপি কর্মী সমর্থকরা, কিন্তু তাদের অভিযোগ যে প্রথমে তাদের সঙ্গে পুলিশ কোনো সহযোগিতা করেনি, তাই তারা এখন পুলিশ ডেপুটেশন নিতে রাজি হলেও তারা এখন এই ধর্ণা আন্দোলন অবস্থান চালিয়ে যাবেন। পুলিশের কি ভূমিকা আরও একবার জানতে চাইব অনুপের কাছে। অনুপ, পুলিশের পক্ষ থেকে কথা বলার পরবর্তী ক্ষেত্রে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু 3 জন এই ডেপুটেশন দিতে যাচ্ছে বলে এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং ইতিমধ্যেই তারা ডেপুটেশন দেবেন, তার কারণ তাদের যে ঘোষিত কর্মসূচি ছিল প্রথমে থানা ঘেরাও করে ডেপুটেশন দেবে, পরবর্তী ক্ষেত্রে যখন এই ব্যারিকেড ভাঙা হয় তারপরে যখন ভিতরে তারা প্রবেশ করার চেষ্টা করে, থানার গেট ভাঙার চেষ্টা করে, তারপরে বারবার পুলিশের পক্ষ থেকে কথা বলা হচ্ছিল। শেষমেশ পুলিশের পক্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক তাদেরকে বোঝানো হয় নেতৃত্বকে, এবং ইতিমধ্যেই তারা এই ডেপুটেশন দেবেন এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু ডেপুটেশন দিলেও এই মুহূর্তে বিক্ষোভ থেকে তারা কিন্তু পিছু পা হচ্ছে না, তার কারণ থানার সামনে একেবারে এইভাবেই যে বিক্ষোভ দেখাচ্ছে, আমার ক্যামেরাম্যান মনোজকে ছবি দেখাতে বলবো, থানার ঠিক সামনে এইভাবে গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছে। একদিকে পুলিশ কর্মী তারা যেমন ভিতরের দিকে রয়েছেন গেট আটকে, অন্যদিকে বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু বাইরের দিকে রয়েছেন। এবং এই মুহূর্তে ডেপুটেশন দিতে গেল 3 জন, সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করতে পারলে, এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল তারা কিন্তু ডেপুটেশন নেবে। বিজেপির 3 জন কর্মী সমর্থক তারাই কিন্তু এই ডেপুটেশন দিতে যাবেন। মূলত যে হামলা গত শনিবার যে পরিস্থিতি হয়েছিল সেখানে এক পক্ষ নয় অন্য পক্ষকেও গ্রেপ্তার করতে হবে, এই দাবি নিয়েই তারা কিন্তু ডেপুটেশন দিতে যায়। এবং ছবিতে তুমি লক্ষ্য করতে পারছো বিজেপি কর্মী সমর্থক বা বিজেপি নেতৃত্ব তারা কিন্তু ইতিমধ্যেই থানার যে ভিতরে সেখানে তারা প্রবেশ করেছে, কারণ তারা ডেপুটেশন দেবেন এমনটা সিদ্ধান্ত নিয়েছে পুলিশের সঙ্গে কথা বলার পরবর্তী ক্ষেত্রে। কিন্তু তারা বিক্ষোভ বা এই যে থানা ঘেরাও কর্মসূচি, এই কর্মসূচি থেকে এই মুহূর্তে তারা পিছু হবেন না এমনটা জানিয়েছে। কারণ গত শনিবার যে পরিস্থিতি হয়েছিল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে বেছে বেছে শুধু ডেপুটেশন দিতে গেছে 3 বিজেপি কর্মী, বিজেপি নেতা, তারা ডেপুটেশন দিতে গেছেন, ডেপুটেশন দিচ্ছেন, পুলিশের সঙ্গে আলোচনা চলছে। যতক্ষণ না তারা বেরিয়ে আসছেন তারা এইভাবেই বসে থাকবেন বলে জানিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। এখনো পর্যন্ত যা খবর তাতে প্রাথমিকভাবে উত্তেজনা তৈরি হয়েছিল, পুলিশের ব্যারিকেড ভাঙা এবং তারপরে গিরিশ পার্ক থানা অবধি চলে যাওয়া এবং সেখানে গিরিশ পার্ক থানার গেট টপকানোর চেষ্টা, গেট ভাঙার চেষ্টা। কিন্তু আমাকে 4-5 জন যাবে ডেপুটেশন দিয়ে চলে আসবে, কারণ এতদিন ধরে আমরা চেষ্টা করছি, আমরা অনলি ডেপুটেশন দিতে এসেছি, শান্তিভাবে ডেপুটেশন নিয়ে নিন, আমরা কিছু করব না। আমরা দাবি আছে যারা মারধার করেছেন, প্রি প্ল্যান করেছেন, আমরা তো কিছু করলাম না, ওকে